ভিসা খোলা থাকলে কিন্তু আমার কিন্তু অনেক আরও শ্রমিক দরকার, ওই শ্রমিকগুলো আমি আনতে পারতাম বাংলাদেশ থেকে, বাট আমি পারতেছি না। তো আমি এই দোকানটা নিয়ে ইনশাল্লাহ এখান থেকে শুরু করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমার 5টা দোকান মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। আমাদের এখানে 70 জন স্টাফ কাজ করে আমার এখানে। আমাদের ক্রাইসিস সত্ত্বে এখানে শ্রমিকের অভাব। আমরা অল্প প্রফিট হলে, বেনিফিট হলে আমরা ব্যবসাটা টিকে ফেলি, কিন্তু চাইনিজরা সেটা পারে না। চাইনিজের মিনিমাম 50% বেনিফিট আসতে হবে। 1.5 কিলোমিটার লম্বা এক মার্কেট, ছোট বড় মিলিয়ে দোকান আছে প্রায় 5,000। প্রতিদিন সারা বিশ্বের 30,000-এরও বেশি ক্রেতা কেনাকাটা করেন এই মার্কেটে। প্রতিদিন বেচাকেনা 11 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি, যাকে এখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের অন্যতম বড় এই অঞ্চলের এক চাইনিজ মার্কেট হিসেবে বলা হয়। ড্রাগন মার্ট নামে দুবাইয়ের এই বাণিজ্যিক প্রতিষ্ঠান ঘিরে এখন প্রবাসী বাংলাদেশিদের জয় জয়কার। সুবিশাল এই মার্কেটের 80% মালিকানাই এখন বাংলাদেশিদের, যাদের বেশিরভাগই একসময় ছিলেন এসব দোকানের কর্মচারী। মালিকানায় ছিলেন চাইনিজরা। চীন থেকে পাইকারি নানা পণ্য এনে তারা বিক্রি করতেন দুবাইয়ের এই মার্কেটে। কিনতে আসতেন সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, এমনকি আফ্রিকা, ইউরোপের ক্রেতারাও। 2004 সালে প্রথম এবং 2015 সালে দ্বিতীয় ইউনিট চালু করা হয় ড্রাগন মার্কেটের। দুবাই ডাউনটাউন থেকে 18 কিলোমিটার দূরত্বের এই পাইকারি বিপণন কেন্দ্রে এখন কর্মরত 20,000-এরও বেশি মানুষ, যার 80%ই বাংলাদেশি। তাদেরই একজন এই মহিউদ্দিন। 4 বছর জব করার পরে 2010 সালে আমি সর্বপ্রথম এই দোকানটা, এই যে ইউবো ইন্টারন্যাশনাল, এই দোকানটা আমি রেন্ট নিলাম একটা চাইনিজ থেকে। আমরা 4 জন পার্টনার ছিলাম এখানে সর্বপ্রথম। আমরা এখান থেকে 4টা দোকান করেছি, মানে একটা দোকান থেকে। তো 4টা দোকান করার পরে এরা বলতেছে যে, এরও অনেক ভালো মানুষ ছিল, এরা বলতেছে যে আমরা তো অনেকদিন পার্টনারই করলাম, আমরা দোকানগুলি ডিভাইড করে ফেলো। তো আমি এই দোকানটা নিয়ে ইনশাল্লাহ এখান থেকে শুরু করছি। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমার 5টা দোকান মোটামুটি ভালো একটা অবস্থানে আছে। আমাদের এখানে 70 জন স্টাফ কাজ করে আমার এখানে। 15 বছর আগে এই মার্কেটের এক চাইনিজ দোকানে সেলসম্যানের চাকরি শুরু করেছিলেন তিনি। এখন 5টি বড় পাইকারি দোকানের মালিক। দৈনিক তার কেনাবেচা প্রায় 1 কোটি টাকা। একটা জিনিস বলছিলেন আপনি যে এখানে এই চাইনিজদের কাছে বাংলাদেশিরা কিভাবে প্রিয় হয়ে গেল, মানে পার্থক্যটা কি? এখানে তো অনেক দেশের মানে ডিফারেন্সটা যদি একটু বলেন, কিভাবে বাংলাদেশিরা, আমাদের বাংলাদেশিরা মোটামুটি মানে আন্তরিকভাবে কাজ করে। এটা চাইনিজরা খুব বেশি যেটা পছন্দ করে। যেমন অন্যান্য, যেমন আমাদের বাঙালিরা কাজ করতে গিয়ে দেখা যায় যে 10টা থেকে 10টা ডিউটি, তো অনেক সময় দেখা যায় যে 11টা বেজে গেছে, 11:30 বাজতেছে, কিন্তু মালিকের সাথে তেমন একটা কথাবার্তা বলে না। এই পাকিস্তানি যদি 10টার পরে 10টা 5 মিনিটে হয়, এই বলবে যে আমি আর করবো না, আমি চলে যাব। তো সেক্ষেত্রে মানে প্রচুর কঠোর পরিশ্রম করে, যেহেতু বাঙালিদেরকে এরা প্রায়োরিটি বেশি দেয়। মহিউদ্দিন যে দোকানে কাজ করতেন সেই মালিকই তার কাছে নিজের দোকান বিক্রি করে দিয়েছেন। তাতে বরং খুশি ওই চাইনিজ মালিক। এখনও মাঝে মধ্যে আসেন মার্কেটে। প্রথমে এখানে ড্রাগন মার্টটা শুরু হয়েছে 2006 সাল থেকে। 6 সাল থেকে টোটাল 13-14 সাল পর্যন্ত বাঙালিরা যে এখানে দোকান নিবে কল্পনাও করতে পারে না। একটা চাকরিটা অনেক টাফ ছিল তখন। বাঙালিরা 1000 টাকা বেতনে চাকরি করতো, মিনিমাম 1000, ম্যাক্সিমাম 1500। এর পরে বাঙালিরা এখানে আস্তে আস্তে করে প্রথমে দোকান ভাড়া নিয়েছে, একজনে নিয়েছে, 2 জনে নিয়েছে, 3 জনে নিয়েছে, এভাবে নিতে এখন পুরো মার্কেটটাই বাংলাদেশিদের দখলে। কি নেই চাইনিজদের করা এই পাইকারি মার্কেটে? গাড়ি থেকে শুরু করে সুই পর্যন্ত সবকিছুই মিলবে। দামও খুব সস্তা, মানে প্রায় অর্ধেক। দুবাই শহরে যা বিক্রি হয় 100 দিরহামে, ড্রাগন মার্কেটের পাইকারি দোকানগুলোতে তার দাম 50 কিংবা 60 দিরহাম। 2008 সাল থেকে আমি দুবাইতে আসছি। এখানে দুবাই এসে আমি একটা চাইনিজ কোম্পানিতে, এই মার্কেটের ভিতরে একটা চাইনিজ কোম্পানি, অ্যাডভার্টাইজিং কোম্পানিতে আমি জয়েন করলাম। ওরা আমাকে ওইখানে জয়েন করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল। আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়ে ওইখানে জয়েন করার পরে ওদের থেকে ব্যবসাটা শিখে আস্তে আস্তে আমি ব্যবসার সিস্টেমে চলে গেছি।
তারপর যখন আমি দেখতেছি আমি সব কিছু পারতেছি, তখন আমি ওদের চাকরিটা ছেড়ে আমি ব্যবসাতে জয়েন করলাম। কাপড়, গহনা, ফার্নিচার, ইলেকট্রনিক্স, ঘরসজ্জার সামগ্রী, খেলনা, আসবাবপত্র, টাইলস, কার্পেট সব কিছুই মিলছে একই ছাদের নিচে। খুঁজতে হচ্ছে না, এক এক ধরনের আইটেমের জন্য এক এক ব্লক আলাদা করে দেয়া আছে। তো চায়না থেকে ইম্পোর্ট করার পরে আমাদের এখানে ম্যাক্সিমাম কাস্টমার থাকে অ্যাকচুয়ালি ইউএইর লোকাল, বাট এর মধ্যে আবার আপনার গলফের এই সৌদি, ওমান, তারপর কাতার, কুয়েত এদিক থেকেও অনেক কাস্টমার আসে। তার আরেকটা আপনার এই কিছু আবার মাঝে মধ্যে ইউরোপ কান্ট্রি, আফ্রিকার বেশি থাকতো, এখন ভিসা সংক্রান্ত ইয়ার জন্য আফ্রিকানটা একটু কম আসে। আপনি যে ইনভেস্টমেন্টটা এখানে করছেন এটা কি দেশ থেকে টাকা নিয়ে এসে করছেন? অ্যাকচুয়ালি দেশ থেকে আমি কোনো টাকা আনি নাই, আমি এখানে জব করে এখান থেকে এই টাকাগুলো আর্ন করেই এখানে আমি ইনভেস্ট করছি, দেশ থেকে কোনো টাকা আনি নাই। পরিশ্রম করলে যে সার্থকতা পাওয়া যায় এটা প্রমাণ করছেন আপনি। পরিশ্রম করে যে পরিশ্রম করে অনেস্টলি থেকে চাইনিজের সাথে এটা বেনিফিট আমরা এখন পাইতেছি, সবাই দেখতেছে। এবং আমার কাছেও মনে করেন এই কোম্পানিতে, আমার এই এমএনজে কোম্পানিতে 30-40 জন আমার লোক আছে, সবাই কিন্তু বাংলাদেশি। এর মধ্যে আমাদের একটা ভিসা সংক্রান্ত জটিলতার মধ্যে গিয়ে আমরা কিন্তু ওই বেনিফিটটা একটু কম পাচ্ছি ভিসার কারণে। হ্যাঁ, ভিসা খোলা থাকলে কিন্তু আমার কিন্তু অনেক আরও শ্রমিক দরকার, ওই শ্রমিকগুলো আমি আনতে পারতাম বাংলাদেশ থেকে, বাট এখন পারতেছি না। কাছাকাছি আছে এই মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের জন্য সুন্দর আবাসন ব্যবস্থাও, যা এখন রীতিমতো বাংলাদেশি পল্লীতে পরিণত হয়েছে। অবশ্য এই মার্কেটের বেশিরভাগ ব্যবসায়ী চট্টগ্রামের, কর্মচারীরাও মানে ড্রাগন মার্কেটের যে কর্মচারীরা আছেন তার 80%ই চাটগাইয়া। বাংলাদেশিদেরকে পছন্দ করে দুইটি কারণে, তারা খুব পরিশ্রমী, আর একটা হচ্ছে বাঙালিরা মালিক, যে দোকানের মালিক গণ থাকে তাদের সাথে তর্কে যায় না বিশেষ করে। এই দুটি কারণে আমাদের বাংলাদেশের শ্রমিককে তারা খুব পছন্দ করে। বিশ্বাস, ভালোবাসা আর চাইনাদের আন্তরিকতা, মানে ওরা বাংলাদেশিদের সাথে চমৎকার একটা বন্ডিং এ বিশ্বাসী। এই বিশ্বাসের কারণে আমরা এই জিনিসটা আসলে এই সুযোগটা লুপে নিয়েছি। মানে এমনও তো শুনছি যে এখানে কেউ টাকাও দেয় নেই, তোকে দোকান দিয়ে গেছে, তাদেরকে দোকান দিয়েছে, এমনও সুযোগ আছে। আমি এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এখানে আমার আরও সহপাঠী আছে 2 জন, তাদের সমন্বয়ে আমার প্রায় 17টি থেকে 18টি দোকানের কথা আছে। দুবাইয়ের এই চায়না মার্কেট বা ড্রাগন মার্টে বাংলাদেশিদের জনপ্রিয়তাও বেশ। তারা বিপদে আপদে নিজেদের কর্মীদের আগলে রাখেন। আমাদের ক্রাইসিস সত্ত্বে এখানে শ্রমিকের অভাব, পর্যাপ্ত শ্রমিকের অভাব, আর আমরা চাচ্ছি আমাদের যে রেমিটেন্স আমরা আয় করতেছি, এই রেমিটেন্সটা দিন শেষে আমাদের বাংলাদেশে যাক, আমাদের বাংলাদেশের পরিবার উপকৃত হোক। আমার দ্বারা আমার পরিবার উপকৃত হচ্ছে, আমার দেশ উপকৃত হচ্ছে, আমার সমাজ উপকৃত হচ্ছে। দিন শেষে যদি আমি এই 50 জন শ্রমিক এখন আমার কাছে কাজ করতেছে, আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমি একজন অ্যাজ এ রেমিটেন্স যোদ্ধা হিসেবে, একজন ব্যবসায়ী হিসেবে, আপনারা উঁচু পর্যায়ে, সরকারি পর্যায়ে আমাদের এই আবেদনটুকু আপনারা একটু তুলে ধরবেন, যেন তারা এই সংযুক্ত আরব আমিরাতের সরকারের সাথে একটা আন্তরিক যোগসাযোগের মাধ্যমে যেন এই শ্রমিক এই ভিসা পর্বটা যেন তারা উন্মুক্ত করতে পারে। দুবাইয়ের বেকার এমন কোনো বাংলাদেশি আর কোথাও কোনো চাকরি না পেলে অন্তত এখানে আসলে কাজ পেয়ে যাবেন, আর তাকে পিছে ফিরে তাকাতে হবে না। এছাড়াও দেশের নানা সামাজিক কর্মকাণ্ডেও ভালো ভূমিকা রাখেন এই প্রবাসী ব্যবসায়ীরা। দুনিয়ার গল্পে আজ বাংলাদেশিদের ভাগ্য পরিবর্তনের আরেকটি নতুন গল্প আপনারা শুনলেন। সংযুক্ত আরব আমিরাতের যে মার্কেটটি বা যে বাজারটি এখন সবচেয়ে বেশি পরিচিত পুরো আরব আমিরাত শুধু নয়, এই গালফ জুড়ে, সেটি হচ্ছে এই ড্রাগন মার্ট বা চাইনিজ মার্কেট। এই মার্কেটটিতে যে সকল পণ্য আসে চায়না থেকে, তা শুধু এই গালফ কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ছড়িয়ে পড়ে তা নয়, এছাড়াও যায় অন্যান্য দেশে, ইউরোপেও যায়, আমেরিকাও যায়, বাংলাদেশে যায়, ভারত, পাকিস্তান, বিভিন্ন দেশেই যায়। এর সুবিধা হচ্ছে এখানে যারা ব্যবসা করেন তারা এখানকার করমুক্ত সুবিধাটি পান, যেটাকে বলা হয় হচ্ছে এক ধরনের বিশেষ ব্যবসায়িক সুবিধা। আর এই সুবিধার কারণেই কিন্তু বাংলাদেশিরা এখানে ব্যবসা করে ভালো করছেন। জুলাই বিপ্লবের সময়ও তারা এক ছিলেন। প্রবাস থেকেই দেশের গণ আন্দোলনে একাত্মতা জানিয়েছেন, সহযোগিতা করেছেন। তাই 1000 মাইল দূরের এই
বাণিজ্যিক কেন্দ্রেও বাংলাদেশের নতুন এক মাইলফলক হিসেবে সুখ্যাতি পেয়েছে। যে জিনিসটি গর্ব করার মতো সেটি হচ্ছে যে চাইনিজদের সাথে একসময় এই বাংলাদেশিরা কাজ শুরু করেছিলেন সাধারণ কর্মী হিসেবে, তাদের মালিক ছিলেন চাইনিজরা, এখন তারাই মালিক থেকে নিজেরা ব্যবসা হস্তান্তর করে এই বাংলাদেশিদেরকে দিয়ে নিজেরা ফিরে গেছেন এবং এখন খুবই চমৎকারভাবে সেই ব্যবসা পরিচালনা করছেন বাংলাদেশিরা। শুধু কেনাকাটা নয়, এখন দেশ থেকে কেউ বেড়াতে এলেও এই মার্কেটে অন্তত একবার ঘুরে যান। এই ড্রাগন মার্টের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে যারা বাংলাদেশি কাজ করছেন তারা কিন্তু অন্য কোনো বিষয়ের সাথে জড়িত হননি, রাজনীতি করছেন না, তারা কোনো রকমের কোন্দলের সাথে জড়িত নন, তারা কোনো রকমের ঝামেলার মধ্যে পড়েননি, বরঞ্চ তারা নিজেরা নিজেদের ব্যবসায়িক পরিধি বাড়িয়েছেন। একটি দোকান থেকে 5টি, 10টি, 15টি, 20টি দোকান করেছেন এবং সেই দোকানগুলোতে নিজের দেশের, নিজের কাছের, নিজের স্বজনদের নিয়ে এসে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। আমরা সারা বিশ্বে যে ঘুরছি, বিভিন্ন দেশে যাচ্ছি, বিভিন্ন শহরের মানুষের গল্প শুনছি, সেখানে এরকমের সম্ভাবনা, এরকমের সাফল্য কিন্তু নতুনভাবে দেশকে পরিচিত করায় বহির্বিশ্বে। আজ যারা দুনিয়ার গল্প দেখলেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে পরিশ্রম এবং সততা মানুষকে সত্যিকার অর্থেই সাফল্য এনে দেয়। আমাদের এই প্রবাসী যারা আজকে সাফল্যের বীজ বুনেছেন এবং সামনে তরতর করে এগিয়ে যাচ্ছেন, তাদের সবার জন্য স্যালুট এবং তাদের জন্য আমরা শুভকামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন। দুনিয়ার গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে।